তো আমি বর্ধমান থেকে গ্রামের বাড়ি আসছি স্কুটি নিয়ে। আমাদের গ্রামে ঢোকার পথে চান্না বলে একটি জায়গা আছে, ওখানে খড়ি নদী বয়ে যায়। তো ওই খড়ি নদীর পাশে একটা বিশাল মহা শ্মশান আছে, সেখানেও কিছু সাধক তন্ত্রের সাধনা করে, কালী মন্দির আছে। তো এমতো অবস্থায় 7:30 বেজে গেছে, আমি বর্ধমান থেকে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ওই নদীর কাছে ওই 4টে ছেলে আমাকে ঘেরাও করে এবং মুখ ঢাকা দিয়ে আমাকে বলে দাঁড়াও, এবং আমিও ওখানে দাঁড়িয়ে যাই। ওরা যখনই দাঁড়াতে বলে আমিও দাঁড়িয়ে গিয়ে ওরা আমার মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে আমায় টেনে ওই নদীর পাড় দিয়ে নিয়ে যায় এবং আমি কিছুটা সেন্সলেস হয়ে যাই। হঠাৎ দেখি যেখানে মরাকে পোড়ানো হয় ওই চুল্লির মধ্যে কোনো এক সাধু বাবা পুরো ছাই ভস্ম মেখে একদম জটাজুটো অবস্থায় বসে আছেন এবং আমাকে আমি ঘুমাচ্ছন্ন নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে আমার চোখ। আমি তাকিয়ে দেখি উনি উঠে দাঁড়ালেন ত্রিশূল নিয়ে এবং ওনার চারিপাশ দিয়ে একটা কি বলবো আলোর ছটার মতন উঠলো, আমি দেখতে পাচ্ছি। এবং ওই 4টে ছেলে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে ফেলে দিয়ে ছুটে চলে এলো। তো উনি নদী থেকে জল তুলে এনে আমার চোখে মুখে ছিটিয়ে আমাকে একটু স্বাভাবিক করে কিছুক্ষণ বসিয়ে রেখে বললো, আমি তোমার সাথে যাব, তোমার বাড়ি পর্যন্ত তোমায় পৌঁছে দিয়ে আসবো, আজকে তোমায় একা ছাড়া যাবে না। এরকম অবস্থায় আমি বললাম ঠিক আছে, স্কুটির পিছনে বসুন। তো উনি যখন বসলো, স্বাভাবিকভাবে আমরা বাইকের পিছনে কেউ বসলে অনুভব করতে পারি যে কোনো একটা ভারী লাগলো বা কিছু একটা বসলো, কিন্তু আমার কোনো অনুভবই হলো না যে আমার স্কুটির পিছনে কেউ একজন বসলো। আমি রীতিমতন স্কুটি চালিয়ে এলাম। আসার পরে আমার গ্রামে ঢুকবো, বর্ডারের কাছে উনি আমায় বলছেন এখানে আমায় নামিয়ে দাও। আমি বলছি কেন বাবা, তুমি সাধু মানুষ, আমায় এতটা সাহায্য করে নিয়ে এলে, তোমাকে তো এখানে নামাবো না, আমার বাড়ি চলো, বাড়িতে কিছু ফল মিষ্টি আহার করবে। বললো না, আমাকে এই মন্দিরের কাছেই নামিয়ে দাও, এবং ওখানে একটা শিব মন্দির ছিল, আমাকে এই মন্দিরের কাছেই নামিয়ে দাও, আমি এখন তোমার বাড়ি যাব না, এখন ওখানে যাওয়া আমার ঠিক নয়। আমি দেখলাম সাধুর মুখের ওপর কোনো কথা বলাটা উচিত নয়, ওনাকে ওখানেই নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে জাস্ট আমি গাড়িটা আবার স্টার্ট করতে যাব, আমাদের লুকিং গ্লাসে তো ধরা পড়ে কেউ পিছনে থাকলে, আমি তখন লুকিং গ্লাসে কাউকে দেখতে পাচ্ছি না। আমি হঠাৎ পিছনে ঘুরে দেখছি ওই যে মানুষটাকে নামিয়েছি উনি আর নেই। আমি আজও বুঝতে পারি না উনি কি স্বয়ং ভগবান এসে আমায় উদ্ধার করেছিল কিনা ওই পরিস্থিতি থেকে।